গুড মর্নিং ফ্রেন্ড। আজকে ডে 8। আজকের ব্লগটা শুরু করছি আমি মায়াপুর থেকে। তোমরা জানো আগামীকাল আমি মায়াপুর এসেছিলাম। আমরা হোটেল পাই না যেহেতু, ওই জন্য আমরা একটা দাস গেস্ট হাউসে ছিলাম। এখন বাজে সকাল 6টা আর এখন গেস্ট হাউসের সামনের ভিউটা দেখো। দাস গেস্ট হাউস থেকে সোনার বাংলা রিসর্ট কমপক্ষে 3 কিলোমিটার। ওই জন্য আমাদেরকে সকালবেলায় একটা টোটো ধরতে হয়। টোটোতে করে আমরা সোনার বাংলার দিকে রওনা দিই। সকালবেলায় এদিকে খুব কুয়াশা ছিল, কারণ এটা পুরো মাঠের মধ্যে এই রিসর্টটা। সকালবেলা যেটুকু পেরেছি সেটুকুই দেখাচ্ছি। আমরা এসে সোজা টোটো করে রিসর্টের সামনে নামি, আর রিসর্টে গিয়েই দেখি গেস্ট চলে এসছে। গেস্ট এসছে সেই উপলক্ষে ভাংড়াওয়ালা আছে, ওরা ভাংড়া বাজাচ্ছে। সকালবেলায় যখন কাজের চাপ একটু কম থাকে সেই ফাঁকে আমি রিসর্টটা পুরো ঘুরে নিই, আর সেই সময় আমি ভিডিও করি কিছু কিছু করে। সেই ভিডিওগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা সময় ধরে রিসর্টে ঘোরার পরে আমি আবার চলে আসি রিসেপশনের কাছে। আজকের আমাদের কাজ হচ্ছে এই যে এই গেস্টদের লাগেজগুলো হচ্ছে, এই লাগেজগুলো গেস্টের রুমে নিয়ে যাওয়া। গেস্টের রুমে নিয়ে যেয়ে শুধু গেস্টকে দিয়ে দেওয়া, ব্যাস। আমরা সকালবেলা চলে আসি চা খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখি এখনও চায়ের কাউন্টার রেডি হয়নি। চায়ের কাউন্টার রেডি হতে বলল 2 ঘন্টা সময় লাগবে। ওই জন্য আমরা কিছু করি না, আমরা চা খেতে বাইরে চলে যাই। সকালের চা খেয়ে আমি আর মামা টোটো নিয়ে বেরিয়ে যাই গেস্টদের লাগেজ আনতে। এই টোটোতে করে গেস্টদের লাগেজ আনবো। দেখো তোমরা কিভাবে আমরা লাগেজটা আনছি। এই যে পুরো টোটো ফুল হয়ে গেছে, লাস্টে মামা বসার জায়গা পাইনি। গেস্টদের সব লাগেজ রাখার পরে আমি একটু চুরি চুপে এখানকার ছাদে আসি। এখানকার ছাদে কিন্তু এলাও নেই, কিন্তু তোমাদের জন্য তোমাকে দেখাবো বলে আমি ছাদে আসি। জাস্ট ভিউটা দেখো তোমরা। অনেকটা কাজ কমপ্লিট করার পরে আমাদেরকে বলে একটু রেস্ট নিয়ে নিতে।
আর আমি আমি রেস্ট নিই না, আমি সেই সুযোগে চলে আসি একটু সাইড দিয়ে ঘুরতে আবার। আর এই যে আমি এখন একা ঘুরছি না, আমি মামাকে বলি ক্যামেরা কর, আমি একটু ঢং করে নিচ্ছি এখন। আমরা ভিডিও করছিলামই তখনই ফোন আসে কি একটা গেস্টের রুমে, যে গেস্টের রুমটা খালি আছে কিনা, মানে রুমটা ক্লিন আছে কিনা সব চেক করতে হবে। আর আমি সেই সুযোগে গেস্টের রুম চেক করার জন্য আসি, আর ওই সুযোগে পুরো রুম টুরটা তোমাদেরকে দিয়ে দিই। তোমরা রুমটা দেখতে লাগো, এত বড় হোটেলের রুম কেমন আছে। দুপুর টাইমে এত গেস্ট আসে যে আমি ভিডিও করার টাইমটাই পাই না। এখন বাজে 3:30, আর এখন আমি দুপুরের খাবারটা খাচ্ছি। আজকে দুপুরের খাবারে ছিল ভাত, ডাল আর পনিরের তরকারি। ডালটা খেতে খুব একটা ভালো হয়েছিল না, কিন্তু পনিরের তরকারিটা একটু ভালো হয়েছিল। তারপরে চলে আসি আমি হোটেলের রিসেপশনে। এই জিনিসটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়, কারণ ওয়েলকামটা লিখেছে গ্রুম আর ব্রাইডের ফটো দিয়ে রেখেছে মাঝখানে। আগামীকাল সকাল 9টার সময় পায়রাডাঙ্গা স্টেশন থেকে 5 মিনিট দূরত্বতে আমার একটা ইন্টারভিউ আছে, ওই কারণে আমি এখন বেরিয়ে যাই। আমি বাহাদুরপুর থেকে 9:57 ট্রেন ধরি, আর ট্রেনটা পুরোই ফাঁকা ছিল, যে কারণে পায়ের উপরে পা তুলে আমি বসে আছি। পুরো 40 মিনিট জার্নি করার পরে ট্রেন রানাঘাট জংশনে ঢুকে যায়। আর রানাঘাট জংশনে ঢুকেই আমি এক্সেলেটারে উঠে আগে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই, কারণ আমাদের রানাঘাট থেকে গেদে লোকাল ধরতে হবে, আর গেদে লোকাল 1 নম্বরে আছে 11:20। এখন বাজে 11:45, আর গেদে লোকাল এতটা লেট করে যে এখন আসে। লেট করে 5 মিনিট দাঁড়িয়ে রানাঘাট জংশন থেকে রওনা দেয় গেদে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 11:50, এখন আমার ট্রেন আড়মঘাটা স্টেশন চলে আসে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।